বকখালি ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন, লাস্ট বকখালি ট্যুরে। তো একটা বিরল ঘটনা দেখায় এই যে, এটা আমাদের লাইফের প্রথম অ্যাচিভমেন্ট। বকখালিতে আমরা আগেও গেছি কিন্তু এটা আমরা দেখতে পাইনি। এটা দেখে আমরা খুবই খুশি। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখে এতটাই মণিমুগ্ধ হয়ে গেছি আমরা, এত ভালো লাগছিল। বালির ঝড়, এটা এত ভালো লাগছিল না দেখতে। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, আমাদের নিজের চোখে খুব ভালো লেগেছে। আর বকখালির মেন আকর্ষণ ছিল এটা আমাদের সানরাইজ দেখতে যাওয়া, কিন্তু সূর্যটা মাথার উপর উঠে গেছিল, কিছু করার নেই। তো সানরাইজ দেখতে গিয়ে সূর্য মাথার উপরে দেখতে পেয়েছি। তারপরে আমরা এই যে বিচে যেটা হয়, বান্ধবীরা সব রিলস বানাচ্ছে এখানে, সবাই রিলস বানাচ্ছে এক এক করে। আর নিজেরা ফটোশুট তো করেইছি। আর এই যে রিলস গুলো কেমন হয়েছে বান্ধবীদের, সেগুলো কিন্তু একটু কমেন্ট করে আপনারা বলবেন। ওরা খুব পরিশ্রম করেছে এই রিলস বানানোর জন্য। তো এই যে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে রিলস বানিয়েছে, ফটোশুটও হয়েছে, খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটোশুটও করেছে। তো কেমন লাগলো সেগুলো বলবেন। তো এখন খুব পরিশ্রম চলছে, ফটোশুট চলছে বিচে, ভোরবেলায় এসছি আমরা এখন বিচে, এইগুলো হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান পিনুর পার্সোনাল ক্যামেরাম্যান। আর এইদিকে পিছনে দর্শকরাও যাচ্ছে, নায়ক এখন বিচে হাঁটছে। আমরা হোটেলে ফিরে এসেছি, হোটেলে ফিরে এসে রেডি হয়ে নিচ্ছি। এখন আমার রুমেই সব চলে এসেছে এখানে, এখানে সব রেডি হচ্ছে, আমার বান্ধবী হেল্প করছে, তো সব গুছিয়ে নিচ্ছি আমরা এবার। তো এবার বেরিয়ে যাবো, সব রেডি হয়েছি। তো হোটেল থেকে খেয়ে তারপরে আমরা ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন ছিল 12টা 20-তে। এই যে হোটেলটায় আছি, সেই হোটেলটায় এখন ফটোশুট চলছে, পরে আমরা এখন খাওয়া দাওয়া হবে, ওখানে খাওয়া দাওয়া চলছে। তার আগে এই যে সমুদ্র দেখাই এখান থেকে, আমরা একদম সি বিচের কাছেই আছি। সি বিচটা দেখাই যে একদম হোটেলের ছাদ থেকে সি বিচটা দেখাই। তো আজকে আমরা চলেই যাব। তো ওই যে যেখান থেকেই খাওয়া দাওয়া করে যাব, হোটেলে দারুণ খাওয়াচ্ছে এই হোটেলটায়। সি বিচটা কেমন লাগছে, এই যে সি একদম হোটেলের সামনে দিয়েই দেখি বিচটা, ছাদ থেকে কভার করছে। এখানে সব ফটো তুলছে। আর এই যে মানে রান্না করছে উনি, উনি রান্না করে খেতে দেয় যারা আসে। দারুণ রান্না দাদার। আচ্ছা, এখানে ছোটো বাবিনরা সব খেতে বসেছে, খাবে। ছাদে রৌদুর বলে ওখানে খাওয়াচ্ছে। আমি একটু ফটোশ্যুট করে নিই, তারপর আবার on করি। না বললেই নয়, ইনি আমাদের কিন্তু হোটেলের মালিক। কিন্তু ইনি এমন লাইফস্টাইল, ওনাকে দেখলেই বোঝা যাবে না যে ইনি হোটেলের মালিক। এনারই হোটেল, ইনি রান্না করে। এত সুন্দর রান্না না এনার, মানে এই হোটেলে যে একবার যাবেন সে বুঝতে পারবেন, এত সুন্দর অমায়িক ব্যবহার আর রান্না। খুব সুন্দর রান্না, উনি নিজের হাতেই রান্না করে সবাইকে খাওয়ান, নিজের হাতেই পরিবেশন করেন। এটা আমাদের খুব ভালো লেগেছে, ওনাদের আতিথেয়তা, মানে ওনাদের যে এত সুন্দর ব্যবহার, সেই ব্যবহারটাই আমাদের খুব ভালো লেগেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, যে গরম গরম ভাত, ডাল, আলুর চোখা ছিল, আর ডিম ভাজা ছিল, আর একটা সবজি তরকারি ছিল। এটাই ছিল আমাদের। তো আমরা ট্রেন ধরবো, তাড়াতাড়ি করেই আমরা সব খাওয়া দাওয়া করছি, কারণ আমাদের 12টা 20-তে ট্রেন ছিল। তো আমরা বেরিয়ে আসবো বলে খুব তাড়াতাড়ি করছি। তা উনি এই যে এত বড় হোটেলের মালিক, তো ওনার লাইফস্টাইল দেখলে কিন্তু বোঝা যাবে না। দাদা খুবই ভালো মনের একটা মানুষ, খুব ভালো মনের মানুষের সঙ্গে এবার বকখালিতে গিয়ে আমাদের পরিচয় হয়েছে। তা আমরা বলেছি নেক্সট বার যখন বকখালিতে আসবো তো ওনার হোটেলেই উঠবো, এটা আমরা বলেই এসেছি ওনাকে, কারণ ওনার ব্যবহারটা আমাদের এত ভালো লেগেছে। তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি, আমরা বন্ধু বান্ধবী সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। তো আগে ছোট্টু বাবিনরা সব খেয়ে নিয়েছে, তারপরে ওনারা খাওয়া দাওয়া করছি। তো ওনারা দিনের বেলায় ঘরটায় খাওয়ায়, রাতের বেলা ছাদের উপরে খাওয়ায়, ছাদটায় খাওয়ায়। তো এখানেই খাওয়া দাওয়ার ওনাদের সিস্টেম। তো এবার সব বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে টোটো রিজার্ভ করে একদম নামখানা স্টেশন পর্যন্তই আমরা যাব, সেজন্য দাঁড়িয়ে আছি, টোটোর অপেক্ষা করছি। তো বেরিয়ে পড়লাম এইবার বাড়ির উদ্দেশ্যে। আর বাইরের ভিউগুলো একটু দেখাই, এত সুন্দর ভিউগুলো লাগছিল না। সাইড সিন গুলো একটু দেখাচ্ছি, এত ভালো লাগছিল। আমি ক্যামেরা বন্দি করেছি, কতটা ভালো লাগছে ক্যামেরায় জানি না, কিন্তু আমি খুব সুন্দর উপভোগ করেছি। আমরা সবাই মিলে উপভোগ করেছি সাইড সিনটা, খুবই ভালো লাগছিল। তো এবার আমরা চলে যাচ্ছি, যে আমি আমার বান্ধবী সব বসেছি টোটোতে, চলে যাচ্ছি। তো স্টেশনে নেমে গিয়ে আমাদের ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে হয়েছে, কারণ খুবই শর্ট টাইমে চলে এসেছি। তো সবাই এখন দৌড়াদৌড়ি করছে ট্রেনে ওঠার জন্য, খুবই শর্ট টাইম, হাতে আর 2 মিনিট ছিল। এই যে সবাই, আর আমি এমন ধরনের ক্যামেরাম্যান, সবাইকে নিয়ে ক্যামেরায় ফুটেজ নিয়েই তারপর আমি ট্রেনে উঠেছি। তো সবাইকে নিয়েই উঠেছি, ট্রেনে বসে গেছি, সবাই সবাই উঠেছে কিনা সেটাই সব খেয়াল নিচ্ছে, মানে ট্রেনটা খুবই তাড়াতাড়ি ছিল। তাই যে বান্ধবীর পাশে বসে গেছি আমরা।
তো এবার যে যার বাড়ির উদ্দেশ্যে মনটা একটু খারাপ লাগাও আছে, ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি সেটাও, কিন্তু এই যে বন্ধু বান্ধবীদের ছেড়ে আবার চলে যাব, আবার কবে দেখা হবে সেই একটা মনের মধ্যে চিন্তা ভাবনা আছে। যাই হোক, আমাদের বকখালির ট্যুরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্ট বাইন ব্লগের সঙ্গেই থাকবেন।